বড় লোকেদের জন্য বাড়তি কর আর যে কারণে সম্পত্তি করের লক্ষ্যে লাভ হলো কলকাতা পুরসভার। ঠিক কি কারণে বলা হচ্ছে জানবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, বিষয়টা যদি একটুখানি পরিষ্কার করো, মানে বড় লোকেদের জন্য আলাদা কর, মানে বাড়তি একটা করের ব্যবস্থা করা হয়েছিল, তাতে কতটা রোজগার হলো কলকাতা পুরসভা? না দেখো, গত যে আর্থিক বছরে কর বেড়েছে সম্পত্তি কর, সেই সম্পত্তি করটা মূলত বেড়েছে যে আনঅ্যাসেসড প্রপার্টি যেটা ছিল, অর্থাৎ যে সম্পত্তি করগুলো মূল্যায়নের আওতায় ছিল না সেগুলোকে মূল্যায়নের আওতায় আনা হয়েছে। বাড়ি বাড়ি যাওয়া হয়েছে, সম্পত্তি কর বকেয়া থাকলে বাড়ি বাড়ি তাদের দরজায় নক করা হয়েছে এবং তার পাশাপাশি সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে ক্যাম্প করা হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বোরোতে ক্যাম্প করা হয়েছে। আর এর ফলেই প্রায় 90 কোটি রেকর্ড পরিমাণ, এক বছরে 90 কোটি বেশি কর আদায় হয়েছে কলকাতা পুরসভার। 2023-24 যে কর আদায় হয়েছে সেটা 22-23-এর তুলনায় প্রায় 90 কোটি বেশি। আর এই ধারাকে বজায় রাখতে এবার কলকাতা পুরসভা একটা নতুন নজর দিচ্ছে নতুন দিকে, অর্থাৎ যেদিকে বকেয়া কর যেগুলো ছিল সেইগুলো অনেকটা আদায় করা গেছে, বাকি এখনো অনেক বকেয়া কর রয়েছে, সেদিকে নজর থাকবে। পাশাপাশি আরও একটি বিষয়, যারা বড় লোক অর্থাৎ বিলাসবহুল আবাসনে থাকেন, যেখানে সুইমিং পুল আছে, যেখানে বহুতল আবাসন এবং যেখানে বিশেষ বিশেষ সুবিধা রয়েছে, বাজার রয়েছে বা জিম রয়েছে, সেই ধরনের আবাসনগুলোকে এবার বিশেষ প্রজেক্ট বা স্পেশাল প্রজেক্ট করা হচ্ছে। আর সেই স্পেশাল প্রজেক্ট হলেই সম্পত্তি কর দ্বিগুণ হবে, যে কারণে লক্ষ্যে লাভ কলকাতা পুরসভা। ধন্যবাদ বিশ্বজিৎ। এখন তো ইউনিট এরিয়া সিস্টেম হয়ে গেছে, আপনার এলাকার যা ভ্যালুয়েশন সে ভ্যালুয়েশন সবার, তার উপরে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট হয়ে গেছে, স্যাপ হয়ে গেছে। সুতরাং এখন তো আর আলাদা করে ইন্সপেক্টরের হাতে কিছু নেই। যেগুলো পুরনো বাড়ি সেগুলো এখনো আছে, কিন্তু যদি নতুন বাড়ি হয়, নতুন ফ্ল্যাট হয়, সেটা তো স্যাপের আন্ডারে চলে এসছে। ন্যাচারালি ওখানে আর নিজে বাড়িতে বসেই অ্যাসেসমেন্ট আপনি নিজে করতে পারবেন, সেটার জন্য কোনো ইন্সপেক্টর রাজের দরকার হবে না।